মোশন গ্রাফিক ইউজ করে আপনি আপনার ভিডিওকে 10x পর্যন্ত এঙ্গেজিং করতে পারবেন। তো আজকে আমি দুটি মোশন গ্রাফিক্স তৈরি করছি কিংবা অ্যানিমেশন তৈরি করেছি। তো চলুন প্রিভিউটি দেখে নেওয়া যাক। তো অ্যালাইট মোশনে নিউ প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে টেক্সট এখানে ক্লিক করবেন, তারপরে এখানে একটা টেক্সট লিখবেন, তারপরে টিক মার্কে দিয়ে দিবেন, তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবেন, তারপরে স্কেলে যাবেন, তারপরে এটা রেশিও বাড়াই নেবেন, তারপরে ব্যাগে যাবেন, মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তারপর এটার আমরা কালারে যাব, তারপর কালার দিয়ে দেবো হোয়াইট। তারপর আমরা টেক্সট এডিট টেক্সট এটাতে যাব, তারপরে এটাতে আমরা একটু বোল্ড করে নিব। তো এটাতে ক্লিক করে বোল্ড করে নিব। আপনি এখানে এইভাবে বোল্ড করতে পারেন কিংবা ভিতরে ভিউ অল ফন্ট এখানে ক্লিক করে আপনি আরও ফন্ট আছে সেগুলো ইউজ করতে পারবেন। তারপর টিক মার্কে দিয়ে দিব। তারপর দেখুন কি করব, প্লাস এখন আবার ক্লিক করব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। এটা আমরা তো টেনে বড় করার পর এই জায়গায় পজিশন মতন অ্যাড করে দিবেন। তারপরে এটার কালার আমরা রেড দিয়ে দিলাম। তো তারপরে ব্যাগে দেব, তারপরে ইফেক্টে ক্লিক করব, তারপর অ্যাড ইফেক্ট। তো এখানে যাওয়ার পর কি করবেন দেখে নিন। তো এইটাতে ক্লিক করবেন, তারপর সবার নিচে এইটাতে ক্লিক করবেন, আপনার নিচেরটা সিলেক্ট করবেন, এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা একটু কাস্টমাইজ করে নিলে হয়ে যাবে। তারপরে নিচেরটা একটু এটা ঢেউ বেশি হবে, তো আপনি এটা সিম্পলি কাস্টমাইজ করে দিতে পারবেন, আপনি একবার দেখলেই পেরে যাবেন। তো তারপরে ব্যাগে দিবেন, তারপরে প্রথমে আসবেন, আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবেন, তারপর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন, তারপর একটু সামনে গিয়ে উপরের দিক ড্র্যাগ করবেন, তাহলে অটোমেটিক আর একটা কিফ্রেম পড়ে যাবে। তো এখন ব্যাগে দিবেন। তো এখন এই পর্যন্ত দেখি কেমনটা লাগে। তো দেখি এটা একটু বেশি জোরে হচ্ছে, ব্যাপার না, আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে আপনি এই লেয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে 3 লাইন এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন এখন কেমনটা লাগে। তো তারপরে এই অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা অ্যালাইট মোশন নিউ প্রজেক্ট ওপেন করে নিয়েছি। তো এখন কি করব আপনি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। তো এখন দেখুন প্লাস আইকনে ক্লিক করব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এর জন্য এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করবেন, আর এটা একটু নিচের দিক করলে বড় হয়ে যাবে। তারপরে ব্যাগে দিবেন, ব্যাগে দেওয়ার আগে এটার আমরা কালার একটু চেঞ্জ করে নিই। তো এই কালারটা ভালো লাগতেছে, এটাই থাক। তো এটা লেন্থ আমরা 5 সেকেন্ডের মতো রাখবো, পরে আবার চাইলে বাড়াই দিতে পারবো, সমস্যা নাই। তো এখন কি করবো, এখন দেখুন প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে যাব, প্রথমে স্কিপের একটা আইকন আমরা অ্যাড করে নিব। তো এটাতে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, স্কেলে যাবো, এখানে 300 সিলেক্ট করে দিব, তাহলে এরকম একটা সাইজ চলে আসবে। তো এখন কি করব দেখুন, এটা আমরা একটু উপরের দিক রাখবো, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব, একটা গোল শেপ একটা নিয়ে নিব, এটা একটু টেনে ধরে বড় করে দিব, আর এবং এটার কালারে যাব, এটা নো ফিল করে দিব। দেওয়ার পর ব্যাগে আসার পর বর্ডার অ্যান্ড শ্যাডো এটাতে যাব, তারপর এটা স্টক এনেবল করে দিব এবং এটা একটু বাড়াই দিব, আর এটার কালারটা আমরা সাদা রেখে দেবো, মানে হোয়াইট রাখবো। তো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে দিব, এটা একটু বেশি বড় আছে তো ছোট করে দিই, এখন ঠিক আছে। তো এটাতে আমরা এখন একটা ইফেক্ট দিব, তো এর জন্য ইফেক্টে যাব, তারপর অ্যাড ইফেক্ট, তারপর ড্র এটাতে ক্লিক করব, ড্রয়িং জায়গা বলে, তারপর এটাতে ক্লিক করে আমরা এটা স্ট্যান্ডার্ডের নিচে যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। তাহলে ব্যাগে দিয়ে একটু প্লে করে দেখুন কেমন লাগে, এমনটা লাগতেছে। তো এখন আমাদের কি করব, প্লাস আইকনে ক্লিক করে এখানে অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট এখানে ক্লিক করব এবং ক্যামেরাটা সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করব, তারপর এই ক্যামেরা স্ট্রোকটা এটা এনাবেল করে দিব। তো এরকম লাগবে এখন। তো এখানে আবার ক্লিক করে এটা মিশে যাবে।
তো এখন এখানে আসার পর আমরা প্লাস আইকনে যাব, তারপর ভেক্টর ড্রয়িং এটাতে সিলেক্ট করব, তারপরে এখানে একটা ড্রয়িং করতে হবে, মানে এই সাইডে নড়লে আমার ডিসপ্লে নড়তেছে, তো এভাবে নড়াচড়া করে এখানে ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো তারপর এইভাবে আমি আবার ক্লিক করলাম, পয়েন্ট অ্যাড হলো। এভাবে ক্লিক করে পয়েন্ট আমি অ্যাড করে নিতেছি। পয়েন্ট অ্যাড করে নেওয়া হয়ে গেল, তারপরে বেগে দিব, দেওয়ার পর আবার এডিট পয়েন্ট এটাতে ক্লিক করব, তারপরে এই সেকেন্ড পয়েন্টে আসার পর এটাতে ক্লিক করব, তারপর আবার থার্ড পয়েন্টে আসার পর এটাতে ক্লিক করব, তাহলে এরকম লাগবে। তো এখন ব্যাগে দিব, তারপরে এখানে কালার আছে, কালার আমরা নো ফিল করে দিব, তারপর ব্যাগে দিব, বর্ডার অ্যান্ড শ্যাডো এটাতে ক্লিক করব, স্টকটা আমরা এনেবল করে দেবো, আর এবং এটার কালার আমরা সাদা রেখে দিব, এবং ব্যাগে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দেব, মানে মোটা হবে আর কি। তো এই পর্যন্ত হওয়ার পর আমরা ব্যাগে দিব, আবার ব্যাগে দিব। তো ব্যাগে দেওয়ার পর আমরা ওই ইফেক্টটা এটাতে ইউজ করব। তো ইফেক্টে ক্লিক করলাম, অ্যাড ইফেক্ট, তারপরে ওটা সামনেই থাকবে, তো এটা আমরা ক্লিক করে দিলে ইফেক্টটা ইউজ হয়ে যাবে। তারপর ব্যাগে দিব, আবার ব্যাগে দিয়ে দেখবো, তো অ্যাড হয়ে গেছে। তো এখানে আসার পর আমরা ক্যামেরা আইকন যেটা আছে ওটাতে ক্লিক করবো, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপর একটু সামনে যাব, সামনে যাওয়ার পর এটা নিচের দিকে ড্র্যাগ করলে আমাদের এটা উপরের দিকে যাবে, তো নিচের দিকে ড্র্যাগ করব, এটা আমাদের উপরের দিকে যাচ্ছে, তো এবার আবার রাখবো, তারপর ব্যাগে দিব, তাহলে দেখুন তো এটা আমাদের অনেক ভিতরে ঢুকে যাচ্ছে। তো এর জন্য এটা আমরা আবার এডিট করব। এটা যাওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে যাওয়ার পর কি ফ্রেমটা ধরে এনে সামনে রেখে দিব, এই কি ফ্রেমটা ধরে আর একটু সামনে দিব, তাহলে এখন দেখুন কেমনটা লাগে। তো এখন এরকম লাগতেছে। তো এগুলো সব আমরা ক্লিক করে ধরে রেখে এগুলো লেন্থ আমরা লাস্ট পর্যন্ত রেখে দিব। তাহলে এখন এই পর্যন্ত যদি প্লে করা হয় দেখুন, তো আমরা যে গোল লেয়ারটা সিলেক্ট করেছিলাম সেটা আমরা ডুপ্লিকেট করে নেব কিংবা কপি করে নেব। এর জন্য এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করব, তারপরে এখানে দেখুন কপি লেয়ার, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আবার এখানে আসবো, এখানে আমার দরকার, তো এই জন্য আমরা এখানে আসার পর লেয়ারটি আমরা পেস্ট করে দিব। তারপর এটা সিলেক্ট করে ধরে রেখে এটা শুধু নিচে হাত দিয়ে ড্রাগ করে নিয়ে আসবো, আর এই মাঝখানে আমরা আর একটা লোগো অ্যাড করবো। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপরে মিডিয়াতে ক্লিক করব, তারপর আর একটা লোগো আমরা অ্যাড করে দিলাম। তো এটা অ্যাড করলাম, এখন এটাতে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, স্কেলে যাবো এবং এটার সাইজ আমরা 300 করে দেবো। আগেরটাও 300 রাখছিলাম, এটাও 300 রাখবো। তো ভয়েস ওভারের আইকনটা আমরা অ্যাড করে অ্যাডজাস্ট করে নিছি। তো এগুলো লেন্থ আমরা আর একটু বড় করে দিই, তো বড় করে দিলাম। তো এখন দেখুন এখানে আসলো। তো তারপর আমরা কি করব দেখুন, তারপর আমরা এটা একটু অনেক পরে চলে গেছে, তো এটা আমরা একটু ধরে রেখে না, এটা আমরা এখানে নিয়ে আসার পর এটাতে ক্লিক করে এটা সামনের দিকে আনবো। তো এমনটা লাগবে। এরপর আমরা আবার ওই একইভাবে কাজ করব। তো এর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ভেক্টর ড্রয়িং সিলেক্ট করে নেব, তারপর এখানে ক্লিক করার পর একটা পয়েন্ট অ্যাড করব। তো এভাবে পয়েন্ট অ্যাড করে নেওয়ার পর ব্যাগে দিব, তো আবার ওখানে ঢুকবো। তাহলে সেকেন্ড পয়েন্টে আসার পর এখানে সাইডে স্ক্রল করবেন, তাহলে সেকেন্ড পয়েন্টে আসবে, এখানে দেখুন। তো তারপর সেকেন্ড পয়েন্ট আসার পর এখানে ক্লিক করব, তারপর আবার এবং থার্ড পয়েন্ট আসার পর এখানে ক্লিক করব। তো একইভাবে আমরা কাজটা করে নিব। তারপর আমরা ব্যাগে দিব, আবার ব্যাগে দেওয়ার পর এখানে দেখুন কালার অ্যান্ড ফিল্টে যাব, এখানে নো ফিল করে দিব। তারপরে ব্যাগে আসার পর বর্ডার অ্যান্ড শ্যাডোতে যায়, স্ট্রোক এনেবল করে দিয়ে এটা একটু বড় রাখবো এবং এটা আমরা হোয়াইট করে দিব। তো এটাতে আমরা ওই ইফেক্টটা ইউজ করবো। তো এর জন্য আর ইফেক্টে যাব, তারপরে আর ইফেক্টে যাওয়ার পর প্রথমে ইফেক্ট আছে এটা আমরা ইউজ করে দিব। তো মুভ অ্যান্ড ট্রান্সফার এটা একটু উপরে চলে গেছে, তো এটা আমরা একটু নিচে নিয়ে আসবো। এখন ঠিক আছে, এখন ইফেক্ট ইউজ করলাম, দেখে দিনই।
তো এখানে আসার পর ক্যামেরাতে যাব, আবার মুভ অ্যান্ড ট্রান্সফার, তারপর একটা পয়েন্ট অ্যাড করে দেবো, পয়েন্ট বলতে কি ফ্রেম অ্যাড করে দেবো, তারপর একটু সামনে যাব, এটা নিচের দিকে ড্র্যাগ করলে ওটা উপরের দিকে চলে যাবে। তো তারপর এখানে আমরা একইভাবে কাজটা করব। এখানে আসার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব এবং এডিটিং এর লোগোটা নিয়ে আসবো। তারপরে এটা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, স্কেলে যাব, এটার সাইজ আমরা 300 মতো রাখবো। মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, এটা আমরা অ্যাডজাস্ট করে নিব এবং ব্যাগে দিব, আবার ব্যাগে দিব, দিয়ে যেই গোল লেয়ারটা আছে, সার্কেল লেয়ারটা, ওটা আমরা কপি করে নিব, কপি লেয়ার, এবং এখানে পেস্ট লেয়ার। তো এটা আমরা ওটা ক্লিক করে ওটা আমরা নিচে নিয়ে আসবো। এটার উপর আমরা অ্যাডজাস্ট করে দিব। তাহলে এরকম লাগতেছে। তো আবার সবগুলো আমরা লেয়ার ধরে রেখে শেষ পর্যন্ত রেখে দেব। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এখন শুধু টেক্সট অ্যাড করলে হয়ে যাবে। তো এগুলো আমরা প্রথমে আসি, আসার পর এখানে আসবো, এখানে আসার পর একটা টেক্সট অ্যাড করতে হবে। তো এটাতে ক্লিক করার পর টেক্সটে যাব, তারপর এখানে লিখবো স্ক্রিপ্ট লিখে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। তারপর এটা আমরা কপি করে নিব, কপি লেয়ার, এবং সামনে গিয়ে এই জায়গায় আমরা পেস্ট করে দিব। তো এটা আমরা টেক্সট এডিট টেক্সট, এটাতে ক্লিক করে এটা আমরা ভয়েস ওভার লিখবো কিংবা ভয়েস লিখবো। তো তারপরে আমরা টিক মার্কে দিয়ে দিব। তারপর আমরা এই লেয়ারটাও কপি করে নিব, কপি লেয়ার করে দিলাম। এটা আমাদের অনেক শেষ পর্যন্ত রাখতে হবে, এই পর্যন্ত রাখলেই মেবি হয়ে যাবে। এবং যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব এবং এটা নিচে ক্লিক করব, নিচে নিয়ে আসবো। আর এটাতে আমরা এডিট করে এটা টেক্সট আমরা বদলে দিব। তো এখন দেখি কেমনটা লাগে। এটা একটু স্লো হয়ে গেছে, তো এটা সামনে টেনে ধরে সামনে নিয়ে আসবো। তো এই পর্যন্ত আসার পর আমরা সব লেয়ারগুলো সিলেক্ট করব। তো ব্যাক অংশগুলো কেটে দিলাম। দেখুন এবার ফাইনাল রেজাল্ট দেখুন কেমন লাগে। তো এইভাবে আপনি 3D ভিডিও এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট দিয়ে নেবেন।